এ যেন উলট পুরাণ। মহাড়ম্বরে যজ্ঞ করে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে হনুমান মন্দিরের প্রতিষ্ঠা করলেন দাপুটে তৃণমূল নেতা তথা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য। জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মঙ্গলবার বনগাঁ পুরসভার শিমুলতলা রাধাগোবিন্দ মন্দিরের পাশে হনুমানের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। সেখানে সাধু সন্ন্যাসীদের এবং ব্রাহ্মণদের উপস্থিতিতে দীর্ঘ সময় ধরে চলে যজ্ঞ ও পুজো পাঠ। জানা গেছে, বিগ্রহ প্রতিষ্ঠার জন্য অযোধ্যার মাটি এবং সেখানকার নদীর পবিত্র জল আনা হয়েছে। এই অনুষ্ঠানে সামিল হন বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য। ভগবান এবং ধর্ম জাত জাত এবং একে অপরের পরে সম্মান নিয়ে আমরা ধর্মচারণ করি। কারণ আজকে রাধা গোবিন্দ মন্দিরের 10ম বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের রাধা গোবিন্দ চরণে আমাদের যিনি সংকটমোচন সেই মহাবীর হনুমানজির মন্দির প্রতিষ্ঠাতা এখানে করা হলো। আপনারা আসুন এবং প্রসাদ গ্রহণ করুন, দেখবেন মহাবীর সকল সংকট থেকে আপনাদের উন্মোচন করবে। এদিকে গোটা বিষয়টি ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। মানে প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষেরই উচিত হনুমানজি বাবা বজরংবলীর পুজো করা উচিত। এখানে রাজনীতির কোনো রং নেই, কিন্তু যিনি করছেন তিনি তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান, তা ইনার দল মান্যতা দেবে তো? প্রতি হিন্দু সনাতনীদের উচিত হনুমান চল্লিশা পাঠ করা। আগামীতে রাম মন্দিরও প্রতিষ্ঠা হতে পারে, এখানে তৈরি হতে পারে, এমনটাও তিনি জানালেন। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।